ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কাকে নিয়ে ভিডিও করতে এলাম টাইটেল থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। তো তাও আমি ভিডিওতে কি বিষয়বস্তু নিয়ে কথা বলতে এসেছি সেটা তো তোমাদের জানা অবশ্যই দরকার। আর হঠাৎ করে কেন এলাম, অনেকগুলো দিন হয়ে গেছে কন্ট্রোভার্সি ভিডিও করি না, ভালো লাগে না, কেননা এই কেচ্ছাগুলোর ভিতরে না আমার আর ঢুকতে ইচ্ছা করে না। প্রচণ্ড অস্বস্তিকর একটা জিনিস, এক একজন এমন এমন কেচ্ছা রটিয়ে রেখে দিয়েছে যে সেগুলোকে মুখ দিয়ে বলতে গেলেও অস্বস্তি লাগে, বুঝেছো তো? প্রচণ্ড আওয়াজ হচ্ছে, একটা ইঞ্জিন ভ্যান গেল তো তার জন্য এত আওয়াজ হলো। তো যাক, যে বিষয়টা আমি বলতে এলাম, গতকাল আমি প্রিয়ার ভিডিও দেখি, দুপুরে যে ভিডিওটাও আপলোড করে দুপুর 2টোর সময়। তো সেই ভিডিওটা দেখলাম, দেখে যেটা বুঝলাম যে ও বিএমটি করাবার যে ডিসিশানটা নিয়েছিল, তো সেই ডিসিশানটা একটু চেঞ্জ করছে। সেই চেঞ্জটা কি না, সে পুনে যাচ্ছে, পুনে গিয়ে সেকেন্ড ওপিনিয়ন নেবে। আচ্ছা, খুব ভালো কথা, কেউ ক্ষিপ্ত হলাম না। কেন ক্ষিপ্ত হলাম না জানো? ওর যে টাকাটা প্রয়োজন 40-50 লাখ টাকা, 40 লাখ টাকাই আমি ধরছি, ও সেই অ্যামাউন্টটা ওঠেনি। ও যে সবার কাছে, ভিউয়ার্সদের কাছে একটা আবেদন করেছিল যে আমাকে সবাই মিলে কিছু কিছু হেল্প করো, তো সবাই কিছু না কিছু হেল্প করেছে যে যার সামর্থ্য অনুযায়ী, কিন্তু ওর ওই 40 লাখ টাকাটা ওঠেনি। সেটার প্রুফও সে দিয়ে দিয়েছে, সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছু সবার সামনে শো করেছে। তো সেখানে তার 12,27,000 এরকম সামথিং কিছু টাকা উঠেছে, আর ওর নিজের কাছে আছে 5 লাখ টাকা, মিলে হলো 17 লাখ টাকা। সেখানে 17 লাখ টাকা উঠেছে, আর প্রয়োজন হচ্ছে 40 লাখ টাকা। বাকি 23 লাখ টাকা কে দেবে? বাকি 23 লাখ টাকা জোগাড় করা মুখের কথা নয়। সবাই তোমরা ভেবে দেখো, 23 লাখ টাকা যদি সে জোগাড় করতে না পারে, সে যদি বিএমটি করাতে যায়, সেখানে গিয়ে সে কী করবে? তার তো আটকাবেই। মান্থলি ইউটিউব পেমেন্ট নিশ্চয়ই তার 23 লাখ টাকা নয়, অবশ্যই নয়, সেটা সবাই জানো। তো সেখানে সে বলেছে সেকেন্ড ওপিনিয়ন, পুনেতে গিয়ে কারো কাছ থেকে জেনেছে, খবর পেয়েছে যে এই জায়গাটায় গিয়ে আমার এই ওপিনিয়নটা নিলে ভালো হয়, তো সেটা সে চেষ্টা করবে। বলেনি যে আমি বিএমটি করাবো না, বলছে এতগুলো টাকা যখন জোগাড় হয়নি তখন এই চেষ্টাটা আমরা করে দেখি, তাতে যদি আমার বাচ্চাটা সুস্থ হয়। সেখানেও কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট খরচ, সেটা সে জানার জন্য পুনে যাবে, গিয়ে জানতে হবে। তো এই কথাটাতে কার কার খারাপ লাগা উচিত? কারোরই খারাপ লাগা উচিত নয়। সে তো একটা মা, সে হাজারো ডিসিশন নিচ্ছে, আমি জানি ওর ডিসিশন, যে সমস্ত ডিসিশন নেয় অনেক ডিসিশন ভুল নেয়। কেন জানো তো? একটা মেয়ের মাথার উপরে যখন হাজারো চাপ থাকে, সে ভেবে উঠতে পারে না যে সে কী করবে। আমি এর আগে যখন প্রিয়া ওই ডাইনির পক্ষ নিল না, ডাইনি ওর নিয়ে ভালো ভালো কথাই বলছিল, প্রথমে পক্ষ নিল না, তখন কিন্তু আমি প্রিয়াকে বলেছিলাম, প্রিয়া দেখো, ও তো তোমার কিছু খারাপ চাইনি, তুমি তো এভাবেও বলতে পারতে, ওভাবেও বলতে পারতে। আমি তখন ডাইনির হয়ে বলেছিলাম প্রিয়াকে ভিডিও করে। কিন্তু ডাইনি তো ডাইনি হয়, তাই না? ডাইনি তো আর মানুষ হতে পারে না, সে তো জানোয়ার, সে তো একটা জানোয়ার। জঘন্য ভাষায় কথা বলতে আমি আজ বাধ্য হলাম। কেন বলছি? ওর ওই কথাটা নিয়ে ও পাবলিককে এমনভাবে উত্তেজিত করেছে, কিছু কিছু ভিউয়ার্সকে, ওর নিজস্ব কিছু কিছু পার্সোনাল ভিউয়ার্সকে ও এমনভাবে উত্তেজিত করেছে যে আমাদের টাকা ফেরত দিতে হবে, পাবলিকের যে টাকা ও নিয়ে রেখেছে সে টাকা ফেরত দিতে হবে, কেননা সে বিএমটি করাচ্ছে না। তোরা দিয়েছিলিস কেন? যে মানুষগুলো ফেরত চাইছিস তাদেরকে বলছি, তোরা দিয়েছিলিস কেন টাকাগুলো? তোদের তো দেওয়ার প্রয়োজন হয়নি। একটা অসুস্থ বাচ্চাকে কিছু কেমন সাহায্য করেছিল, সেটা ফেরত চাইছে। ছি 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 ছি, লজ্জা করে না? আমি গতকালকেই ভেবেছিলাম ভিডিও করবো এই বিষয়ে, কিন্তু কি বলতো, আমার এই দাঁতের গোড়াটা না খুব ব্যথা, আমি বেশিক্ষণ জোরে কথা বললেও না আমার লাগছে আর কি, এমন একটা জায়গায় দাঁতটা একটু প্রবলেম হয়েছে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না। তো সেই কারণে আমি ভিডিওটা কাল করতে পারিনি, কিন্তু আজকে আমার মনে হলো আমার এই বিষয়ে একটু ভিডিও করা অবশ্যই উচিত। আমার একদম ভালো লাগলো না ওর ভিডিওটা। তো ডাইনি ভিডিও করে সবাইকে উত্তেজিত করছে যে দেখলে তো আমার কথাটাই সত্যি হলো, বিএমটি করাবার নামে টাকা নিল, টাকা নিয়ে সে টাকা আত্মসাৎ করলো, কিন্তু বাচ্চার চিকিৎসা করাচ্ছে না। সেইটা দেখে শুনে প্রিয়া লাইভে এসে সে কি কান্না, চোখের জল, কি বলবো, ওর কান্না দেখে কান্না পেয়ে যাবে এইরকম একটা অবস্থা। সে তো বলবেই যে তো ভগবান আছে, তোর বিচার হবে। সেটা বলার পরেও কিন্তু ডাইনি আবার বসে গেছে তার পিন্ডি চটকাতে। লজ্জা করে না? আর তুই এত বাচ্চার পিছনে পড়ে থাকিস কেন রে ডাইনি? তোর আর কাউকে পাস না? তুই বড়দেরকে কিছু বলতে পারিস না, বাচ্চার পিছনে পড়ে থাকিস? ওর বাচ্চা কেন অসুস্থ? ওর তো তবু বাচ্চা হয়েছে, তারপরে সে বাচ্চাটা অসুস্থ। তোর ভগবান তো তোকে দিলই না তোর জন্য। তুই হয়তো বলবি হ্যাঁ আমার এই অক্ষমতাটার জায়গা নিয়ে তোমরা কথা বলো না, তোর দোষে সবাই তোর পাশে ছিল, প্রত্যেকটা ইউটিউবার তোর পাশে ছিল, প্রত্যেক ইউটিউবে এসেছিস যতদিন ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর পাশে খুব ভালোভাবে ছিল, কিন্তু তোর এই
মানে বাচ্চাদেরকে অ্যাটাক করা দেখার পর থেকে তোকে কেউ সহ্য করতে পারে না, সেটা তুই ভালোই বলিস আর মন্দই বলিস। তুই কোন অধিকারে তুই এইভাবে প্রিয়ার বাচ্চাকে কথা বলছিস, প্রিয়াকে কথা বলছিস উল্টোপাল্টা? কোন অধিকারে বলছিস? কি কত টাকা দিয়েছিস তুই? প্রিয়াকে বলবো, প্রিয়া যেটুকু টাকা ওই ডাইনির অ্যাকাউন্ট থেকে এসেছে তোমার কাছে খুঁজে বের করে সেই টাকাটা রিটার্ন করে দাও। প্রয়োজন নেই তোমার ও টাকা নেবার। ওই টাকা নিলে তোমার বাচ্চা সুস্থ তো হবেই না, উল্টে তোমার বাচ্চার অনেক অভিশাপ লাগবে। তুমি ওর টাকাটা অন্তত রিটার্ন করে দাও। ওই রকম ডাইনি জানোয়ারের টাকা রেখো না তোমার কাছে। আমি এটুকু তোমাকে রিকোয়েস্ট করছি। তুই এত বড় বড় কথা বলিস কি করে? বাচ্চাদের প্রাণ নিয়ে খেলা করতে তোর ভালো লাগে না? তোর নিজের হচ্ছে না, তুই ভগবানের কাছে প্রার্থনা কর অন্তত যার বাচ্চা আছে তাদের যেন সুস্থ থাকে। তারপরে যদি ভগবান দয়া করে ভালোবেসে তোকে একটা বাচ্চা দেয়, নিজে যখন তোর সন্তান যদি কোনোদিন হয়, তখন তাকে যদি কেউ একটা টু শব্দ করে, একটা কথা বলে, দেখিস তো তোর কেমন লাগে দেখিস। আজ বুঝতে পারবি না, কিন্তু পরে ঠিক বুঝতে পারবি। আর এই কোল যদি শূন্য থেকেই যায় সারা জীবন, তাহলেও তুই বুঝতে পারবি যে জ্বালাটা কোথায়। কারোর সাথে ভাব নেই তোর কারোর সাথে, তোর ফ্যামিলি মেম্বার কারোর সাথে ভাব নেই, একমাত্র এই ভেরুটার সাথে ছাড়া। এরপরেও তুই গলা উঁচিয়ে এরকম নটাঙ্কি করে ভিডিও করিস কি করে রে? তোর লজ্জা করে না? যখন তুই ভিডিও করিস আমাকে বাধ্য হয়ে তোর মুখটা দেখতে হয় ভিডিও করার জন্য, কিন্তু তোকে দেখলে না গা জ্বলে যায়। তোকে যখনই ভিডিওটা অন করি না, দেখলেই গা জ্বলে যায়। তোর মতো একটা জানোয়ার স্বার্থপর মেয়ে ওয়াইটিতে কেন, দুনিয়াতেই থাকা উচিত নয়। আজ বলতে বাধ্য হলাম, তোর মতো ডাইনি এই দুনিয়াতেই থাকা উচিত নয়। আমি একটা রিকোয়েস্ট করব, যদি তোমাদের সবার কাছে ভিডিওগুলো পৌঁছায়, প্রিয়া, মন্দিরা, সন্দীপ, তিনজনে মিলে ওর বিরুদ্ধে স্টেপ নাও। কেউ একা নিলে হবে না। আমাদের কণিকা উজ্জ্বল তো রয়েইছে। এগেন আমি তোমাদের বলছি আবার, ও তো স্টেপ নিয়েইছে অলরেডি। তোমরা তিনজনে একসঙ্গে কেস করো তোমাদের জীবনগুলোকে ছাড়খাড় করে দেওয়ার জন্য। প্রিয়া একা পারবে না, প্রিয়া চাইলেও পারবে না। প্রিয়ার সে বুদ্ধিটাও নেই, ও এখন অন্য বিষয়ে চিন্তিত। মন্দিরাকে বলবো, সন্দীপকে বলবো, প্রিয়াকে, তিনজনকে একসঙ্গে স্টেপ নিতে। চ্যানেল তো দূরে যাক, চ্যানেল থাক ছাই না থাক, আজ একটা চ্যানেল বন্ধ করে দেবে, দুদিন পর একটা অন্য চ্যানেল খুলে লোককে গালাগাল দিতে বসে যাবে। আর ওই কিছু ন্যাকা মানে ভিউয়ার্স আছে, ঠিক দেখতে যাবে। তাই বলছি দুনিয়া থেকে তাড়িয়ে দিই, কোনোদিন যেন কোনো চ্যানেল না খুলতে পারে সেই রকম একটা ব্যবস্থা করা হোক ওর বিরুদ্ধে। যদি ব্লগিং করতে চায় শুধু ব্লগিং করবে, এছাড়া ওর মুখ আমরা কন্ট্রোভার্সি জগতে দেখতে চাই না। কন্ট্রোভার্সি লাইনটাতে, কন্ট্রোভার্সি জগৎটাতে ওই মহিলার মুখ যেন আর দেখা না যায়, এইটা আমার রিকোয়েস্ট করছি আমি ওই 3 ক্রিয়েটারের কাছে, 3জন ইউটিউবারের কাছে। তোমরা ওর বিরুদ্ধে স্টেপ নাও। ও বাঁচতে দেবে না, না হলে কাউকে। ওর মতো মেয়ের মুখ থেকে যার নাম বেরোবে তাদের সংসার ছাড়খাড় হয়ে যাবে, এটুকু বলে দিলাম। আমি অবাক হয়ে যাই, প্রিয়া এখন এতটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় ওকে এইসব বাজে বাজে কথা বলতে ওর ভালো লাগছে। আমি প্রিয়ার কোনো ভুল দেখলে একটু আধটু কথা বলি যে হ্যাঁ প্রিয়া তোমার এটা ঠিক হয়নি বলা, এটা তোমার ঔদ্ধত্য বেড়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু এইভাবে জঘন্যভাবে বাচ্চাকে অ্যাটাক করে তোর সাহস কি করে হয় রে? তোর মতো জঙ্গলি জানোয়ারের সাহস কি করে হয় এইভাবে কথা বলা? তুই মানুষের পর্যায়েতেই পড়িস না। তোর মতো একজন মহিলা মানুষের পর্যায়েতেই পড়ে না। তোকে যে কি ভাষায় কথা বলবো আমার ভাষা আসছে না। তুই কি ধরনের ছোট লোক? তোকে নিয়ে না হলে ভিডিও করতাম না আগে। কিন্তু একটা মায়ের কান্না তোর চোখে পড়ে না? ওই মাটা কিভাবে কাঁদছে একটা বাচ্চার জন্য, মা বাবা দুজনে মিলে কিভাবে কষ্ট পাচ্ছে। তোকে অভিশাপ দিয়েছে, ভগবানের কাছে বিচার চেয়েছে, সেটাতে তোর খুব গায়ে লেগে গেল না? তুই যে এত বাজে বাজে ভাষায় বলিস, আসামির বউ, অমুক তমুক, জেল ফেরত আসামির বউ, কি প্রবলেম তোর? প্রবলেমটা কি? যেখানে গোটা দুনিয়ার মানুষ ওর পাশে রয়েছে, সেখানে তুই এরকম জঘন্যভাবে কথা বলিস ওর সাথে? ঠাঁটিয়ে ঠাস করে 2-4টে চড় মারলেও না কষিয়ে গায়ের জ্বালা যাবে না। কি বলবো, আমার এই দাঁতে ব্যথা। তো ভিডিও করার ইচ্ছা ছিল না, তোর মতো জানোয়ারের জন্য আমি ভিডিও করতে বসেছি আজ। হোক আমার দাঁতে ব্যথা, তবু তোকে ছাড়বো না আজকের থেকে। যা ভিডিওতে যাকে নিয়ে যাই বলবি, তোকে ছাড়বো না, কথাটা যেন মনে থাকে। আর তুই ভিডিও করবি, টাকা ইনকাম করবি, সব টাকা ওই কেসের পিছনেই যাবে। যত বাচ্চাদেরকে গালাগাল দিয়ে উল্টোপাল্টা কথা বলে তুই ভিডিও ইনকাম করবি দিনের পর দিন, তত তোর টাকা কেসের পিছনে ঢুকবে। তোর
একটা টাকাও তোকে হজম করতে হবে না, কথাটা মনে রাখিস, বুঝলি তো? ভিডিও টু ভিডিও কর, পার্সোনাল অ্যাটাক করিস না, দেখবি টাকা হজম হবে না। চলো বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করছি, পরে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে দেখা হচ্ছে। সবাইকে টাটা।